হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং রাধা মাধবের কৃপায় অনেক ভালো আছো। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তার জন্যে চন্দন যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। বেশি বেশি করে হরিনাম জপ করো, যেমন আমি করছি। পাপ পুণ্য যাই করবে অক্ষয় হয়ে থাকবে, তাই নাম দিয়েছে অক্ষয় তৃতীয়া। তোমরা বেশি বেশি করে হরিনাম জপ করো, ভগবানের সান্নিধ্যে থেকো। এবং আমি এবার স্নান করে সামনে আসছে, তুলতে স্নান করে নিয়েছি। এবার যাব ফুল তুলতে, সেবার কাছে হাত দিব, তাই এবার ফুল তুলতে গেছি ছাদে। দেখো, এবার ছাদ থেকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার রাধা মাধবের প্রাকট্য দিবস, মানে ওনাদের এই দিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার জন্য আজকে আমার অনেক বড় দিন। তার জন্য দেখো আমি আলপনা দিয়েছি আজকে ঘরে, আর এখানে সব জোগাড় করা হয়ে গেছে। এবার স্নান হবে রাধা মাধবের, গোপাল সোনাদের। আর এখানে অধিবাসের জল রেডি হয়ে গেছে। আগামীকাল যে অধিবাসটা হয়েছিল, সেই অধিবাসের জল এখানে ধূপ প্রদীপ ধরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দুটো পাত্রের মধ্যে অষ্টদল কমল, একটিতে ফুল, একটিতে তুলসী পাতা দিয়ে রেডি করে নিয়েছি। এবার স্নান সেবা হবে গোপাল সোনাদের, রাধা মাধবের। দেখো রাধা মাধবকে দর্শন করাচ্ছি। দেখো, যেহেতু অঙ্গরাগটা একটু নষ্ট হয়ে এসছে, আবার অঙ্গরাগ করতে হবে আমাকে। আর রাধা মাধব গোপাল সোনাদেরকে দেখো, আজকে সবাই চন্দন মেখে ভূত হয়ে যাবে। এত সুন্দর আমার গুরুদেবকে দর্শন করো। আর এখানে এবার আমি স্নান বেদিতে নিয়ে আসলাম সকলকে। এবার দেখো স্নান সেবা হবে ঘণ্টা সহযোগে, এবং আচমন করে তারপরেই সব কিছু তোলা হচ্ছে এবং ছোঁয়া হচ্ছে। দেখো, এবার অধিবাসের জল দিয়ে তাকে বরণ করা হবে। বরণ সেরে নিচ্ছে, দেখো বরণ করা হচ্ছে। এখানে বরণ করার পর তারপর অধিবাসের জল দিয়ে স্নান হবে। এই অক্ষয় তৃতীয়া থেকে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতেই মহাভারত সৃষ্টি লেখা হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতেই সুদামা এবং কৃষ্ণের মিলন হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতেই বাঁকে বিহারীর চরণ দর্শন হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে অনেক ভালো ভালো পূর্ণ কাজ হয়েছিলেন, তাই এই অক্ষয় তৃতীয়াতে এত ভালো দিন। তাই চন্দন যাত্রায় দেখো আমি আমার মাধবকে চন্দন স্পর্শ করাচ্ছি। চন্দন পায়ে হাতে সব জায়গায় চন্দন দিবে। আর এই চন্দন দিন, এই চন্দন 21 দিন পালন হবে চন্দন যাত্রায়। চন্দন যাত্রার মধ্যে নৌকা বিহার এগুলো পালন করতে পারো তোমরা সকলে। গোপীরা যখন স্নান করতে গিয়েছিলেন, কৃষ্ণ যখন ওনার কাপড় চুরি করে নিয়েছিলেন, সেই লীলাও তোমরা আস্বাদন করতে পারো। এবং আমার রাধা রানীকে কত সুন্দর লাগছে দেখতে, আমার মাধবকে কত সুন্দর লাগছে। নতুন ড্রেস আমি পরিয়েছিলাম, যেহেতু ওনাদের জন্ম উৎসব, ওই দিন আমি ওনাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম, তার জন্য। আর দেখো এইভাবে আমি চন্দন মাখাচ্ছি সকলকে। আর যেহেতু হালকা হালকা ওয়েদার ছিল, তাই বেশি চন্দন মাখাইনি, হালকা হালকা করে মাখিয়েছি। আর পঞ্চামৃত স্নান করাতে পারো তোমরা। আমি পঞ্চামৃত স্নান করাইনি, যেহেতু
ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, তার জন্য। দেখো এখানে আমার মাধব সকলে, আমার ননি বুড়ো, আমার মিঠাই, আমার গপু বাদাই, আমার মোহন সকলে চন্দন মেখে নিল। এরপর সবাইকে শৃঙ্গার করিয়ে সেবা শুরু করবো, আরতি হবে, ভোগ দর্শন হবে, সব করাবো। সেই কথাটা আমি আর বলছি না, এবার তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। রাধে রাধে। তোমরা তো জানোই আমার কাছে তুলসী মালা আছে, কিন্তু ওটা বেলকাঠির, এটা তুলসীর জপ মালা নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সুস্থ থেকো, সাবধান থেকো। রাধে রাধে।